হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন বাজে সকাল 9:30, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে, চা এখানে বসিয়ে দিয়েছি। এখানে আছে একটা মিস্ত্রিদের চা, লিকার চা আর আমাদের দুধ চা। আজকে ভাবছি তোমাদের আমার নতুন বাড়িতে নিয়ে যাবো। কাজ কতদূর হলো তোমাদের অনেকদিন দেখানো হয় না, আর আমিও দেখি না, আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো। আজকে আমার পরিবারে একটা বিশেষ অনুষ্ঠান আছে। আমার 5 বছরের নাতনি, মানে আমার মেজো জায়ের ঘরে, তো ওর আজকে শুভ জন্মদিন। তো জন্মদিনের অনুষ্ঠানের সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আজকে ভিডিওটা লম্বা হয়ে যায় তাহলে পরের পাটা তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। চা বানিয়ে নিজে খেয়ে তারপরে লিকার চাটা ফ্ল্যাক্সে ভরে নিয়েছি আর ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি। একটু দূর আমার নতুন বাড়িটা, তো রূপাও এখন বাড়ি যাবে, তো ভাবছি রূপার সঙ্গে আমি একসঙ্গে বেরিয়ে যাই। তো মিঠাই দেখো কী করছে, আমি বাইরে বেরোচ্ছি আর আমাকে বাইরে বেরোতে দেখলেই ওর কষ্ট হয়। তো রূপার সাথে গল্প করতে করতে যাচ্ছি, ভীষণ হাসির একটা কথা বলে ফেলেছে, যার কারণে আমি আর মুখটাকে বন্ধই রাখতে পারলাম না। রোদ্দুরের জন্য একটা বড় একটা স্টোল নিয়ে নিয়েছি, কারণ আজকেই আমাদের অনুষ্ঠান রয়েছে আর রোদ্দুরে যদি মুখ পুড়ে যায় সাজলে একটুও ভালো লাগবে না। চলে আসলাম নতুন বাড়িতে। তো দেখতেই পাচ্ছ বাইরেটা কত বালি পাথর সব ছড়ানো রয়েছে। দোকানঘর কিন্তু আমার প্রায় রেডি। আর বাড়িটা কতদূর কি হলো তোমাদের একটুখানি দেখাই। চলো তাহলে ভেতরটা গিয়ে তোমাদের দেখাই। আর দেখো বাইরের দোকানঘরের কিন্তু শাটার টাঙানো হয়ে গেছে, আর প্লাস্টারও কিন্তু কিছুটা বাকি আছে, আর বেশিরভাগটা হয়ে গেছে। এপাশে একটা হল ঘর আর ওই পাশের ঘরটা আরও বড়। আর একটা ছেলে বেরিয়ে আসলো, ওইটা কিন্তু পায়খানা বাথরুম। একটাই পায়খানা বাথরুম হয়েছে, বাইরের সাইডে একটা হওয়ার কথা আছে। তারপরে চলে যাবো এখন ওপরে। আর এই পাশটা হচ্ছে আমাদের সিঁড়িঘর, আর সিঁড়িঘরের পাশে যে রাস্তাটা ওখান থেকে কিন্তু আসল যাওয়া আসাটা হবে। মেন রোড থেকে সেরকম একটা যাওয়া আসা হবে না, যেহেতু শাটার লাগিয়েছে। আর উপরে চলো ওপরে যাই, ওপরটা আমিও দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আমি যখন এই বাড়িটার নতুন জমি কিনেছিলাম তখন থেকে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো জানি না তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারাই একমাত্র বুঝতে পারবে। এতটা রোদ্দুর ছিল যার কারণে আমি ক্যামেরাটা অন করেছিলাম ঠিকই, কিন্তু ভিডিও কিভাবে কি হচ্ছে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, রোদ্দুরের তেজ এতটা ছিল। তো দেখো প্রায় হয়ে গেছে গাঁথনি, এখন সেন্টারিং হবে হবে হয়ে তারপরে ছাদ ঢালাই হবে। পুজোর আগে ছাদ ঢালাইটা হওয়ার কথা ছিল, কিন্তু যা বৃষ্টি ছিল মাঝখানে তার কারণে হয়ে উঠতে পারিনি। মিস্ত্রিরা কাজ করছে আর আমি এখন এই ব্যালকনির দিকে এসেছি। আর ব্যালকনিটা বেশ খুব চড়াও হয়নি আর সরুও হয়নি, তো এখানে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। সামনে রাস্তাঘাট দেখতে পাচ্ছি, একদম রাস্তার উপরেই কিন্তু আমার এই জমিটা। আর আমি ওড়না দিয়ে বারবার মুখটা ঢাকার চেষ্টা করছি, কারণ ওখানে সিমেন্টের যে কাজ হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে উঠছে, আমার নাকে মুখে চলে যাচ্ছে। তো যাই হোক, কতটা কি তোমাদের দেখাতে পারলাম, তোমরা কতটা বুঝতে পারলে জানি না। এখানে সময় নষ্ট করলে হবে না, আমার আবার জায়ের বাড়িতে সকাল থেকে নেমন্তন্ন। আজকে কালকে দুদিন আমার পুরো রান্নার ছুটি। তো চলে আসলাম বাড়িতে, এখানে শাড়িও বার করে রেখেছি, দুপুরবেলা যাব। ভীষণ গরম, তার কারণে আমি সুতির শাড়ি ব্লাউজ পরে যাব। আর এই দেখো কর্তামশাই কিছু ঠান্ডার ব্যবস্থা করেছে। জায়ের বাড়িতে যেহেতু অনুষ্ঠান, জায়ের আত্মীয় স্বজন আর আমার আত্মীয় স্বজন তো একই, তো সবাই আমার বাড়িতেও আসবে, তার কারণে আমি একটু ঠান্ডার ব্যবস্থা করেছি। আর ওখানেই যেহেতু খাওয়া দাওয়ার নেমন্তন্ন, তার কারণে আমি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করিনি। আর চাই বললেও কেউ খাবে না, কারণ ওখানে যেহেতু খাওয়া দাওয়া করবে সবাই। তো সবার প্রথমে এসেছিল কলকাতা থেকে সেজো কাকা শ্বশুর, তো তাদের জন্য একটু ঠান্ডার ব্যবস্থা করেছি। ঠান্ডা অনেক ধরনেরই ছিল ওখানে, তো ওরা এই মাজাই খেতে চেয়েছে, তার কারণে ওদের মাজাই দিয়েছি। আর আমি এখন তাড়াহুড়ো করে রেডি হব, তার কারণে আমি এটা কর্তামশাইয়ের হাতে দিয়ে তারপরে যাব ঘরে। আর এই দেখো নাতনির জন্য এই ছোট্ট একটা গিফটের ব্যবস্থা করেছি। তো আজকাল সোনা জিনিসের যা দাম বেড়েছে, ইচ্ছা থাকলেও না উপায় থাকে না। তো কেমন হয়েছে গিফটটা তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ছেলে মেয়ে চলে গেছে, আর সকালবেলার দিকে যেহেতু স্নানের যে একটা ভিডিও শ্যুট হয় সেটা হচ্ছে, সেটা আমি মিস করে গেলাম। তো তোমাদের একটু হলেও আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এটা কিন্তু আমার দুপুরের সাজ, শাড়িটা কিন্তু আমার মেয়ের আর ব্লাউজটা আমার। আর হাতে গিফটটাও নিয়ে নিয়েছি, কারণ রাত্রেবেলা একটু ভিড় হবে, তো এখন যেহেতু ফাঁকায় ফাঁকায় দিয়ে আসবো। আর দুপুরবেলা খাওয়ার নেমন্তন্ন আছে, তো যাবো। তোমাদের যতটা পারো ভিডিও শেয়ার করো, ভিডিওর সঙ্গে থেকেও দেখতে থাকো, একটু স্কিপ করো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভিডিওর শুরুতে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলো না। তো চলো। তো হাঁটতে হাঁটতে চলে এলাম জায়ের নতুন ফ্ল্যাটে। আর
এখন বেলুনের ডেকোরেশন চলছে, আর এখন দুপুরবেলা যেহেতু, তো কাজটা খুব তাড়াতাড়ি শুরুও হয়ে গেছে। আর এটা কিন্তু আমার জায়ের নিজস্ব পার্সোনাল ফ্ল্যাট, আর নিচে জায়ের একটা বুটিক আছে, তোমাদের অনেকবার দেখিয়েছিলাম। আর আমাদের পরিবারের যে কোনো অনুষ্ঠান এখানেই হয়, আর এখানে একটা লজও আছে। তো চলো যেতে যেতে তোমাদের ভেতরটাও দেখাই। আর বেলুন কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই সাইড থেকে কিন্তু যাওয়ার পথ। তো চলে আসলাম এখন ভেতরের দিকে। আর লিফটটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি, তাই আমাকে সিঁড়ি থেকেই যেতে হচ্ছে। যাবো 3 তলা আর 4 তলা। তো যা নাতনির স্নানের পর্বটা সকালবেলা মিস করে গেছি, কিন্তু ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ওই দেখো আমার পুত্র খাওয়া দাওয়া করে বেরিয়েছে, আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে বেলুনের ডেকোরেশন চলছে, যেখানে নাতনি বসবে বা যেখানে ফটোশ্যুট হবে। তো বেলুনের কাজটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর বেলুনগুলোর কালারগুলো দারুণ লাগছে। আর সবাই চলে এসেছে, আমি সবার থেকে লাস্ট। তো এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এই যে আমাদের নাতনি অপরাজিতা ঘোষ, বাড়ির ডাকনাম হচ্ছে মিমি। আর মিমি নামটা কিন্তু আমি রেখেছিলাম। পাশে আছে বৌমা, আর তার পাশে কিন্তু শাশুড়ি মা একটা হালকা আকাশি কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। শাশুড়ি মাই সবার প্রথমে আশীর্বাদ করছে, শাশুড়ি মা যেহেতু সবার বড়। মিমির ধৈর্য দেখে আমি তো অবাক। মিমি মানে আমার নাতনি। তো ওর ধৈর্য দেখে অবাক বলতে, ও কিছুদিন আগের থেকে ওর ফটোশ্যুট চলছে, আর কিভাবে বসে থাকতে হচ্ছে একভাবে, এদিকে তাকাও ওদিকে তাকাও, এইভাবে তাকাও, মানে সেভাবে ভিডিওটা শ্যুট হচ্ছে। যার কারণে একটু আশীর্বাদ করতেও দেরি হচ্ছে। যে আংটিটা পরাচ্ছে সেটাও কেউ বারবার দেখাতে হবে। আর আংটিটা না একটু বড় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কোনো আঙ্গুলে কিন্তু ঠিকঠাক হচ্ছে না। যাই হোক, বড় হয়েছে যেহেতু, পরে ঠিক পরতে পারবে। আমাদের বাড়িতে একই জুড়ির দুটো নাতনি আছে। বড় জায়ের ঘরেও একটা নাতনি আছে, আর এটা মেজো জায়ের ঘরের নাতনি। দুজনে একই জুড়ি। দুজনের নাম, একজনের নাম মিমি, একজনের নাম মিঠি। তো তারপরে এখন খেতে যাব, আর ওদিকে নাতনি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে শাশুড়ি মা আছে, পাশে একটা যা আছে, এই জায়ের বাড়িও কলকাতায়, যা এসছে কলকাতা থেকে। তো খাওয়া দাওয়ার জায়গাটা দেখো কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এখানে আছে কিছু রাঁধুনি দিদিরা বসে, আর ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে। যে যখন আসছে খাওয়া দাওয়া হচ্ছে, চলে যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোটো বোনের পুরো ফ্যামিলি আছে, ননদ আছে। তো ওদের সঙ্গে আমি বসে পড়লাম মাসি শাশুড়ির ফ্যামিলিদের মধ্যে। তো খাওয়া দাওয়া করে নেবো এখন। খাওয়া দাওয়ার মেনুতে ছিল, খাওয়া দাওয়ার সময় দেখাতে পারিনি, ছিল মাছের মুড়ো দিয়ে ডাল, পুঁই শাকের চচ্চড়ি ছিল ভেটকি মাছের মাথা দিয়ে, আর ছিল আলুর চিপস আর মুরগির মাংস। এটাই হচ্ছে দুপুরের একদম হালকা মেনু। আর যে কর্তামশাই পরে এসছে খেতে, কর্তামশাইকে পরে আর পাবো কিনা ঠিক জানি না, তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করে দিলাম। এখন বাড়ি চলে যাব, কারণ আমাদের সবাইকে বাড়ি যেতে হবে। এখানে সময় নষ্ট করলে একদম হবে না, কারণ আমাদের আবার রাতের জন্য তৈরি হতে হবে। হাতে আর একদম সময় নেই, যত বেলা করব তত দেরি হয়ে যাবে। তো এদিকে মেয়ে দেখো, ওর টেবিলে যায়নি খেতে, ওর ভাইজির যা খাওয়া দাওয়া ছিল সেটাই খাচ্ছে। এখানে আছে মাসি আর পিসি। তো বৌমার মাসির মেয়ে রয়েছে পাশে, আর এটা আমার মেয়ে। তো ওরা ওখানে খাওয়া দাওয়া করছে। আর এই যে তোমাদের দেখালাম, এ কিন্তু আমার সবথেকে বড় সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বললেই হয়। ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং লাইকও করে। একমাত্র আমার যদি কোনো কমেন্টও না আসে, একমাত্র এই আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। সেটা ফেসবুকে, ও ইউটিউবে দেখে কিনা আমি জানি না। তো যাই হোক, এদিকে দেখো ডেকোরেশন কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো একটু দেখে নিলাম। এখন আমাদের বাড়ির লোক কিন্তু কেউ লজে থাকবে না, সবাই আমরা নেমে যাচ্ছি। ওই যে লাল শাড়ি পরা, ঘটিয়াতে ব্লাউজ, ওটা কিন্তু আমার যা, মেঝো যা, যার এই ফ্ল্যাটটা। আর এখানে সবাই আত্মীয় স্বজনরা আছে, সবাই এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ সবাইকে আবার তৈরি হয়ে আসতে হবে। তার কারণে ফ্ল্যাটে কেউ থাকবে না, শুধু থাকবে আমার শাশুড়ি মা। শাশুড়ি মা চলাফেরা সেরকম করতে পারে না, উনি শাড়ি টাড়ি নিয়ে এসছে, ওখানে বসেই পড়বে। তো যাই হোক, আমরা হাসাহাসি মজা করতে করতে সবাই সবার বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো রাতের ভিডিওটা কিন্তু আমি পরের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর নাতনির সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।